তুমি বসে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you sitting? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, sitting অর্থ বসে আছো। Why are you sitting? তুমি বসে আছো কেন? স্যার আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার টুডে ইজ ভেরি হট। এখানে স্যার অর্থ স্যার, টুডে অর্থ আজ, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। স্যার টুডে ইজ ভেরি হট। স্যার আজ খুব গরম। তুমি ঠিকমতো কাজ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট ওয়ার্ক প্রপারলি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করো না, প্রপারলি অর্থ ঠিকমতো। ইউ ডোন্ট ওয়ার্ক প্রপারলি, তুমি ঠিকমতো কাজ করো না। কী সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইউর প্রবলেম? কী সমস্যা তোমার? তুমি কাজ না করে বসে আছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর সিটিং উইদাউট ওয়ার্কিং। এখানে ইউ অর্থ তুমি, সিটিং অর্থ বসে আছো, উইদাউট অর্থ ছাড়া, ওয়ার্কিং অর্থ কাজ। ইউ আর সিটিং উইদাউট ওয়ার্কিং। তুমি কাজ না করে বসে আছো। আমি সবসময় কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলওয়েজ ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, ওয়ার্ক অর্থ কাজ। আই অলওয়েজ ওয়ার্ক, আমি সবসময় কাজ করি। কিন্তু তুমি বলো, বাট ইউ সে। এখানে বাট অর্থ কিন্তু, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা। বাট ইউ সে, কিন্তু তুমি বলো আমি কাজ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না। আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। তুমি ভুল বলেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সেড রং। এখানে ইউ অর্থ তুমি, সেড অর্থ বলা, রং অর্থ ভুল। ইউ সেড রং, তুমি ভুল বলেছ। আমি বেশি কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক মোর। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, মোর অর্থ আরও বা বেশি। আই ওয়ার্ক মোর, আমি বেশি কাজ করি। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড, আজ শরীরটা ভালো নেই। এখানে পানি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার। এখানে নো ওয়াটার অর্থ পানি নেই, হেয়ার অর্থ এখানে। দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার, এখানে পানি নেই। তুমি ফালতু কথা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টকিং ননসেন্স। এখানে ইউ অর্থ তুমি, টকিং অর্থ কথা বলছো, ননসেন্স অর্থ ফালতু। ইউ আর টকিং ননসেন্স, তুমি ফালতু কথা বলছো। তোমাকে আমার সাথে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু গো উইথ মি। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ হ্যাভ টু গো উইথ মি, তোমাকে আমার সাথে যেতে হবে। আমার বন্ধু তোমাকে দেখতে চায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্রেন্ড ওয়ান্টস টু সি ইউ। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, ওয়ান্টস অর্থ চায়, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। মাই ফ্রেন্ড ওয়ান্টস টু সি ইউ, আমার বন্ধু তোমাকে দেখতে চায়। আমরা অনেক উপভোগ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
We will enjoy a lot. এখানে we অর্থ আমরা, will enjoy অর্থ উপভোগ করব, a lot অর্থ অনেক। We will enjoy a lot. আমরা অনেক উপভোগ করব। তুমি কি বলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What do you say? এখানে what অর্থ কি, say অর্থ বলা, you অর্থ তুমি। What do you say? তুমি কি বলো? নিশ্চিত আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sure I will go with you. এখানে sure অর্থ নিশ্চিত, I অর্থ আমি, will go অর্থ যাব, with you অর্থ তোমার সাথে। Sure I will go with you. নিশ্চিত আমি তোমার সাথে যাব। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's go to shopping. এখানে let's অর্থ চলো, go অর্থ যাওয়া, shopping অর্থ কেনাকাটা করা। Let's go to shopping. চলো কেনাকাটা করতে যাই। কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody can separate us. এখানে nobody can অর্থ কেউ পারবে না, separate অর্থ আলাদা করা, us অর্থ আমাদের। Nobody can separate us. কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমরা কোথায় যাচ্ছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are we going? এখানে where অর্থ কোথায়, we অর্থ আমরা, going অর্থ যাচ্ছি। Where are we going? আমরা কোথায় যাচ্ছি? আমি তোমাকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not tell you. এখানে I অর্থ আমি, tell অর্থ বলা, not tell অর্থ বলবো না, you অর্থ তোমাকে। I will not tell you. আমি তোমাকে বলবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, it is very beautiful. এখানে yes অর্থ হ্যাঁ, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। Yes, it is very beautiful. হ্যাঁ, এটা খুব সুন্দর। আমি ছুটিতে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to go on vacation. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, go অর্থ যেতে, vacation অর্থ ছুটি। I want to go on vacation. আমি ছুটিতে যেতে চাই। তোমার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't need to work. এখানে you অর্থ তোমার, don't need অর্থ দরকার নেই, to work অর্থ কাজ করার। You don't need to work. তোমার কাজ করার দরকার নেই। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We are preparing for the exam. এখানে we অর্থ আমরা, preparing অর্থ প্রস্তুতি নিচ্ছি, for অর্থ জন্য, the exam অর্থ পরীক্ষার জন্য। We are preparing for the exam. আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি সঠিকভাবে কাজ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে is not working properly. এখানে it অর্থ এটি, not working অর্থ কাজ করছে না, properly অর্থ সঠিকভাবে। It is not working properly. এটি সঠিকভাবে কাজ করছে না। আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My favorite color is blue. এখানে my অর্থ আমার, favorite অর্থ প্রিয়, color অর্থ রং, blue অর্থ নীল। My favorite color is blue. আমার প্রিয় রং নীল। গতরাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He called me last night. এখানে he অর্থ সে, called অর্থ ফোন করেছিল, me অর্থ আমাকে, last night অর্থ গতরাতে। He called me last night. গতরাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They invited me to the party. এখানে they অর্থ তারা, invited অর্থ আমন্ত্রণ জানানো, me অর্থ আমাকে, to the party অর্থ পার্টিতে। They invited me to the party. তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I was on some work. এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, some অর্থ কিছু, work অর্থ কাজে। I was on some work.
আমি কিছু কাজে ছিলাম। প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টিচ সামথিং। এখানে এভরি অর্থ প্রতিটি, মিস্টেক অর্থ ভুল, টিচ অর্থ শেখায়, সামথিং অর্থ কিছু। এভরি মিস্টেক টিচ সামথিং। প্রতিটি ভুল কিছু শেখায়। সে হাসপাতালে কাজ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওয়ার্কস ইন আ হসপিটাল। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, ইন আ হসপিটাল অর্থ হাসপাতালে। হি ওয়ার্কস ইন আ হসপিটাল। সে হাসপাতালে কাজ করে। আমরা জানি আপনি ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নো ইউ আর বিজি। এখানে উই অর্থ আমরা, নো অর্থ জানি, ইউ আর বিজি অর্থ আপনি ব্যস্ত। উই নো ইউ আর বিজি। আমরা জানি আপনি ব্যস্ত। এটি নরম এবং আরামদায়ক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এখানে ইট অর্থ এটি, সফট অর্থ নরম, অ্যান্ড অর্থ এবং, কমফোর্টেবল অর্থ আরামদায়ক। ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এটি নরম এবং আরামদায়ক। কেউ বাইরে যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি উইল গো আউট। এখানে নোবডি অর্থ কেউ না, গো অর্থ যাওয়া, আউট অর্থ বাইরে। নোবডি উইল গো আউট। কেউ বাইরে যাবে না। আমার বন্ধু আজ অনুপস্থিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, টুডে অর্থ আজ। মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। আমার বন্ধু আজ অনুপস্থিত। আমার স্কুল শুরু হয় 9টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। এখানে মাই অর্থ আমার, স্কুল অর্থ স্কুল, স্টার্টস অর্থ শুরু হয়, অ্যাট 9 o'clock অর্থ 9টায়। মাই স্কুল স্টার্টেড অ্যাট 9 o'clock। আমার স্কুল শুরু হয় 9টায়। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। এখানে মাই স্কুল অর্থ আমার স্কুল, এন্ডস অর্থ শেষ হয়, অ্যাট 1 o'clock অর্থ 1টায়। মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। আমার স্কুল শেষ হয় 1টায়। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার টেক্স মি হোম। এখানে মাই মাদার অর্থ আমার মা, টেক্স অর্থ নিয়ে যায়, মি অর্থ আমাকে, হোম অর্থ বাড়িতে। মাই মাদার টেক্স মি হোম। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। 2টায় আমরা দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। এখানে অ্যাট 2 o'clock অর্থ 2টায়, উই অর্থ আমরা, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। 2টায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমাই, অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টা। দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, প্লে অর্থ খেলা করি, উইথ অর্থ সাথে, ফ্রেন্ড অর্থ বন্ধুদের,
আফটারনুন অর্থ বিকেলে। আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। এখানে দ্য ফিল্ড অর্থ মাঠটা, উইথ অর্থ সাথে, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়ির। দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফাদার কামস উই এট ডিনার টুগেদার। এখানে ফাদার কামস অর্থরা বাবা এলে, উই অর্থ আমরা, ইট অর্থ খাই, ডিনার অর্থ রাতের খাবার, টুগেদার অর্থ একসঙ্গে। ফাদার কামস উই ইট ডিনার টুগেদার। বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিড স্টোরি বুকস। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, স্টোরি বুকস অর্থ গল্পের বই। আই রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়ি। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান। আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই এম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম। আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো। তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও। আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি। মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার। মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও। এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা,
হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড। আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ। তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়াস, মোর প্রবলেমস। এখানে ইয়াস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়াস, মোর প্রবলেমস। জি, বেশি সমস্যা। তুমি কি ভয় পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাফ্রাইড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আর ইউ অ্যাফ্রাইড? তুমি কি ভয় পাচ্ছ? না, আমি ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো, আই অ্যাম নট অ্যাফ্রাইড। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় না পাওয়া। নো, আই অ্যাম নট অ্যাফ্রাইড। না, আমি ভয় পাই না। তুমি কি ক্ষুধার্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ হাংরি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, আই অ্যাম হাংরি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। ইয়েস, আই অ্যাম হাংরি। হ্যাঁ, আমি ক্ষুধার্ত। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক? তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট সিক অর্থ অসুস্থ নই। নো, আই অ্যাম নট সিক। না, আমি অসুস্থ নই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই স্পিক ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস, আই স্পিক ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ডু ইউ অর্থ আপনি কি বা তুমি কি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও। আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং?
তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning my room. এখানে I am অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। I am cleaning my room. আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাও, to eat অর্থ খেতে। What do you want to eat? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat burger. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, eat অর্থ খাওয়া, burger অর্থ বার্গার। I want to eat burger. আমি বার্গার খেতে চাই। তোমার শরীর কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is your body good? এখানে your অর্থ তোমার, body অর্থ শরীর, good অর্থ ভালো। Is your body good? তোমার শরীর কি ভালো? হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes sir, my body is good. এখানে Yes sir অর্থ হ্যাঁ স্যার, my অর্থ আমার, body অর্থ শরীর, is অর্থ হয়, good অর্থ ভালো। Yes sir, my body is good. হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। স্যার, আপনি জানেন আমি গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার, ইউ নো আই অ্যাম পোর। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নো অর্থ জানা, আই অর্থ আমি, পোর অর্থ গরিব। স্যার, ইউ নো আই অ্যাম পোর। স্যার, আপনি জানেন আমি গরিব। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি, আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হিয়ার ফর 2 years. এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years. আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস, সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ, আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন।
হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও? তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয়, 10,000 অর্থ 10,000। মাই স্যালারি ইজ 10,000। আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল লুক দিস ম্যাটার। এখানে আই অর্থ আমি, লুক অর্থ দেখা, উইল লুক অর্থ দেখব, দিস ম্যাটার অর্থ এই বিষয়টি। আই উইল লুক দিস ম্যাটার, আমি এই বিষয়টি দেখব। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। সে একদিন বুঝবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। এখানে হি অর্থ সে, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে, সে একদিন বুঝবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিয়ার ইজ ইউর মানি। এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি, এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর এভরিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। আই অ্যাম সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ। এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। শি ওয়াজ ক্রাইং ফর ইউ, সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড, তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা।
I will not forget this. আমি এটা ভুলব না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে our plan worked. এখানে our অর্থ আমাদের, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। our plan worked. আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I know that? এখানে can I অর্থ আমি কি পারি, know অর্থ জানতে, that অর্থ এটা। Can I know that? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying to find a job. এখানে I am অর্থ আমি, trying অর্থ চেষ্টা করছি, find অর্থ খোঁজা, a job অর্থ একটি চাকরি। I am trying to find a job. আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you join our company? এখানে you অর্থ তুমি, join অর্থ জয়েন করবে, our company অর্থ আমাদের কোম্পানি। Will you join our company? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is there any vacancies? এখানে there অর্থ সেখানে, any অর্থ কোনো, vacancies অর্থ শূন্যপদ। Is there any vacancies? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know now. এখানে I অর্থ আমার, know অর্থ জানা, don't know অর্থ জানা নেই, now অর্থ এখন। I don't know now. আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see it today. এখানে I অর্থ আমি, will see অর্থ দেখতে হবে, it অর্থ এটি, today অর্থ আজ। I will see it today. আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। I need a job. আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, worry অর্থ চিন্তা করা, don't worry অর্থ চিন্তা করো না। You don't worry. তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to the boss. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, will talk অর্থ কথা বলবো, to the boss অর্থ বসের সাথে। I will talk to the boss. আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will tell you. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে। Then I will tell you. তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We came to the bus stop. এখানে we অর্থ আমরা, came অর্থ এসেছি, the bus stop অর্থ বাস স্টপে। We came to the bus stop. আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go now. এখানে I অর্থ আমাকে, now অর্থ এখন, have to go অর্থ যেতে হবে। I have to go now. আমাকে এখন যেতে হবে। সে একদিন খুব কাঁদবে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে, সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম, তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং, দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস। এখানে দে অর্থ তারা, লেফট অর্থ ছেড়ে চলে গেছে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। দে লেফট দিস হাউস, তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ব্যাড অর্থ বিছানায়, আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার অ্যাগেন। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কাম হিয়ার অ্যাগেন, আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্রুফ। এখানে ডু ইউ অর্থ তোমার কাছে, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, প্রুফ অর্থ প্রমাণ। ডু ইউ হ্যাভ এনি প্রুফ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট হ্যাভ জবস। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, জবস অর্থ চাকরি। উই ডোন্ট হ্যাভ জবস, আমাদের চাকরি নেই। আমাদের কাছে এখন প্রমাণ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ প্রুফ নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, প্রুফ অর্থ প্রমাণ, নাও অর্থ এখন। উই হ্যাভ প্রুফ নাও, আমাদের কাছে এখন প্রমাণ আছে। তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। আপনি সব কিছু দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি এভরিথিং। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখতে, এভরিথিং অর্থ সব কিছু। ইউ ক্যান সি এভরিথিং, আপনি সব কিছু দেখতে পারেন। 2 মাস বেতন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো স্যালারি ফর 2 মান্থস। এখানে নো অর্থ নেই, স্যালারি অর্থ বেতন, 2 মান্থস অর্থ 2 মাস। নো স্যালারি ফর 2 মান্থস, 2 মাস বেতন নেই। আমার বাড়িতে টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মানি অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই নিড মানি অ্যাট হোম,
আমার বাড়িতে টাকা দরকার। আমার মা অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ সিক। আমার মা অসুস্থ। আমি খুব চিন্তিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি ওয়ারিড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম ভেরি ওয়ারিড। আমি খুব চিন্তিত। এখন তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ সাইলেন্ট নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ, নাও অর্থ এখন। হোয়াই আর ইউ সাইলেন্ট নাও? এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ও ডিয়ার। এখানে সরি অর্থ দুঃখিত, ও ডিয়ার অর্থ হে প্রিয়। সরি ও ডিয়ার, দুঃখিত হে প্রিয়। আমি সত্যিই ভুল ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ রিয়েলি রং। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, রিয়েলি অর্থ সত্যি, রং অর্থ ভুল। আই ওয়াজ রিয়েলি রং। আমি সত্যিই ভুল ছিলাম। এটা তোমার বেতন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ইয়োর স্যালারি। এখানে দিস অর্থ এটা, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। দিস ইজ ইয়োর স্যালারি। এটা তোমার বেতন। ধীরে ধীরে কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার্ক স্লোলি। এখানে ওয়ার্ক অর্থ কাজ করা, স্লোলি অর্থ ধীরে ধীরে। ওয়ার্ক স্লোলি, ধীরে ধীরে কাজ করুন। আমি পানি পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম সেন্ডিং ওয়াটার। এখানে আই অর্থ আমি, সেন্ডিং অর্থ পাঠাচ্ছি, ওয়াটার অর্থ পানি। আই অ্যাম সেন্ডিং ওয়াটার। আমি পানি পাঠাচ্ছি। তুমি আসলেই ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর রিয়েলি গুড। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ সত্যি, গুড অর্থ ভালো। ইউ আর রিয়েলি গুড। তুমি আসলেই ভালো।